তো আমরা গত ভিডিওতে আমরা যে রোডটা দেখছিলাম প্রথমে আমি পিলো ইমেজটা যেই করছি ইমেজের জন্য আমরা পিলো ইনস্টল করে নিছি। যারা পিলো ইনস্টল বোঝে না, পিলো পিলো জ্যাঙ্গো, এখান থেকে পিলোটা ইনস্টল করে নেব। যেহেতু আমরা ইমেজ ফিল ইউজ করবো, ফিল ইনস্টল করে নিলে হয়ে যাবে। তারপর আমি এই যে বড়টা তো ছিল, তারপর আমি রিটার্নের জন্য যারা বুকটা রিটার্ন করবে তাদের জন্য আমি রিটার্ন বুকটা আমি একটা মডেল তৈরি করছি এবং মডেলের এর জন্য একটা সিএলআই তৈরি করছি। গরম লা দে বলে সমান সমান করে অর্ধেক করে খাচ্ছে। কমই খাবি, সমান সমান করে অর্ধেক করে খেলো। তারপর আমি রিটার্নের সিরিয়ালাইজার ইমপ্লিমেন্ট করছি। ডেট ফিল্ডটার জন্য আমি নিচে ডেট ফিল করছি, যাতে এখানে ইয়ার, মাস এবং দিন দেখে, এখানে ঘন্টা এবং টাইম দেখে। মেটা ক্লাস রিটার্ন বুক এবং থাকবে আইডি, বুক, মেম্বার থাকবে, রিটার্ন ডেট থাকবে। যে ডেটা দেখতে চান কীরকম থাকবে, প্রথমে রিটার্নের জন্য আমরা রিটার্ন ইপিআইতে যাব। ইপিআইতে গেলে আমি এখানে বুক দেখতে পারবো। বুক ধরেন হলো হাউ টু ইমপ্রেস গার্ল নামে একটা বুক আছে। এখানে মেম্বার আছে মহিদুল ইসলাম। মেম্বারদের মহিদুল ইসলাম। এখানে আমি এটা ডিলিট করে নিই আইডি, যেহেতু এখানে আমি এটা নতুন ডিলিট করছি। এখানে ডিলিট করে নিলাম। এখন আমি এখান থেকে বুক নেব। এখন আমি ধরেন বুকটা আমি নিয়েছি। বুকটা প্রথমে আমি বড় করে নিয়ে আসি, ধার করে নিয়ে আসি লাইব্রেরি থেকে। আইডি 8 আমি ডিলিট করি। প্রথমে আমি একটা বইটা ধার করে নিয়ে আসি। ধরেন এই বইটা ধার করলে মহিদুল ইসলাম, বড় ডেট ধরেন আজকে ধার করছে। তারপরে রিটার্ন করবে, ধরেন 14 তারিখে রিটার্ন করবে। পোস্ট করলাম, সে বইটা ধার করে নিল। এই যে 14 তারিখে রিটার্ন করবে। এখন তারপর রিটার্ন এপিআইতে যাব। রিটার্ন এপিআই থেকে বুক নামে ইমপ্রেস গার্লটা রিটার্ন করবো। মহিদুল নিয়েছিল, রিটার্ন ডেট ধরেন 14 তারিখে রিটার্ন করে দিয়ে দিল। এখন পোস্ট করলাম, ব্যাস রিটার্ন হয়ে গেল। এটাই ছিল আমাদের রিটার্ন বুক। এবং আমি সিগন্যাল ইউজ করছি ইউজারের ভেতরে, যাতে ইউজার ক্রিয়েট হওয়ার সময় অটোমেটিক তাদের প্রোফাইলটা ক্রিয়েট হয়ে যায়। সেই জন্য এই সিগন্যালটা ইউজ করছে। কাস্টম ইউজারটা নিয়ে আসছি ইউজার মডেল থেকে। কাস্টম ইউজার, এখানে কাস্টম ইউজার ম্যানেজার নিয়ে আসছি। ক্রিয়েট ইউজার, এক্সট্রা ফিল নিয়েছি। এক্সট্রা ফিল ইউজ করে নট ইমেল যদি না থাকে তাহলে এরর দেবে। এবং ইমেল সেলফ নর্মালাইজ করো। ইমেল ইমেল দিলাম, এক্সট্রা ফিল নিয়েছি। ইউজার পাসওয়ার্ড নিয়েছি, পাসওয়ার্ড সেট পাসওয়ার্ড পাসওয়ার্ড। ইউজার সেভ ইউজিং ইমেলটা সেলফ ডট ডিবি। রিটার্ন ইউজার ক্রিয়েটস সেলফ ডট ইমেল ডট পাসওয়ার্ড। এগুলো নাম। এক্সট্রা ফিল ডট সেট ডিফল্ট। ক্রিয়েট সুপারভাইজার এক্সট্রা ফিল ডট সেট ডিফল্ট স্টাফ ট্রু থাকবে। এক্সট্রা ফিল ডিফল্ট
সেটেবল সুপার ইউজার ট্রু থাকবে, এটা হচ্ছে সুপার ইউজার ক্রিয়েট করার সময়। রিটার্ন করলাম সেলফ ডট ক্রিয়েট ইউজার, ইমেল পাসওয়ার্ড এবং এক্সট্রা ফিল ইমেল পাসওয়ার্ড এক্সট্রা ফিল থাকবে। আর কাস্টম ইউজারের জন্য হচ্ছে ইমেল ইউজার নেম নাম থাকবে, ইমেল থাকবে, ট্রু থাকবে, ইউনিক থাকবে, অ্যাড্রেস থাকবে, ফোন নাম্বার থাকবে, প্রোফাইল পিকচার থাকবে। এই যে প্রোফাইল পিকচারের মধ্যে থাকবে হচ্ছে প্রোফাইল পিকচারের মধ্যে ইমেজগুলো থাকবে, ব্ল্যাঙ্ক থাকবে, ট্রু থাকবে ইত্যাদি থাকবে। ইউজার নেম ফিল্ড হচ্ছে ইমেল নেম ফিল্ড, ইমেল রিকোয়ার্ড ফিল্ড হচ্ছে হলো ফাঁকা থাকবে। অবজেক্ট কাস্টম ইউজার মডেল, কাস্টম ইউজার ম্যানেজার, এই যে এটা। তারপর হচ্ছে সিগন্যালটা হচ্ছে আমি এখান থেকে পেয়েছি ক্রিয়েট ইউজার প্রোফাইল, সেন্টার ইনস্ট্যান্ট ক্রিয়েটেড কিওয়ার্ডস, ইফ ক্রিয়েটেড কাস্টম ইউজার যদি ক্রিয়েট হয় তাহলে কাস্টম ইউজার অলরেডি ক্রিয়েট করো, ইউজার ইকুয়াল টু ইনস্ট্যান্ট করে দাও, বাস এটুকুই। আবার নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে অথেন্টিকেশন সিস্টেমটা দেখবো। এখানে হচ্ছে আমাদের ইউআরএলস আছে, এখানে এই রিটার্নের ইউআরএলটা আমরা অ্যাড করে দিছি, রেজিস্টার করে দিছি এখানে হচ্ছে। তারপর হচ্ছে আমরা অথেন্টিকেশন সিস্টেমটা দেখবো নেক্সট ভিডিওতে।